আচ্ছা দাদা, এখানে যে পেঁয়াজ চাষ হবে তখন যে জলের প্রয়োজন হবে সেই জলটা কোথা থেকে মেটানো হবে? ও, এটা দাদা বলছে এখানে মিনি চেম্বার করা আছে। তো আচ্ছা, জলের তলা দিয়ে পাইপ দেওয়া আছে, সেই পাইপে এখানকার চাষাবাদ হবে। আর কটা সিজনে এখানে চাষ হয় দাদা? পাট আর পেঁয়াজ আর নিচেতে ধান হয়। পাট, পেঁয়াজ আর ওই নিচের দিকে ধান বলছে দাদা। তো আমি সবাইকে বলবো যে একটা বার অন্তত এসে আমাদের এখান থেকে একটু মানে ঘুরে যাও। এখানে দেখো এই মানে যারা মাছ ধরে তারা এই মাছের জাল পেতে রেখেছে। এই যে আমরা জালের উপর দিয়ে কিন্তু নৌকা নিয়ে যাচ্ছি। এই যে মানে এত ভালো লাগছে, এখানে মাটিও দেখা যাচ্ছে কিন্তু নিচে মানে মাছ একদম মানে মাছের মানে কি বলবো, এত সংখ্যায় মাছ যে সেটা ভাবাই যাচ্ছে না। আর এখানে কিন্তু কুইন্টাল জল চলে এসেছে আমাদের এই বিলে। এই দেখো কুইন্টাল জল। আর হচ্ছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে জলটা পাস হতে পারে না। যদিও কুইন্টাল জল আমার কথা না, আমাদের মানে ফেমাস স্টার রচনাদির কথা। আর এই যে মানুষ দাঁড়িয়ে থাকলে জল পাস হয় না, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির কথা। মানুষ দাঁড়ালে নাকি জল যেতে পারে না, তাই মানুষকে সরে যেতে হয় জলটাকে যাওয়ার জন্য। সো বন্ধুরা, এই নৌকা চড়ছি আমরা, এই নৌকায় বসে আছি। এখানে নৌকার মাঝি এই যে দাদা, আমার দাদা ওই দিকটাতে কিন্তু যাবো, কিন্তু ঠিক আছে। কত সুন্দর মানে দৃশ্য এখানে, যেটা কল্পনার বাইরে। মানে আমি ভাষায় বলতে পারছি না যে এই একটা ফুল, এই দেখো আমার হাতের কাছে একটা ফুল চলে গেল। এত সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্যটা মানে কল্পনা করা যায় না, এখানে না আসলে কিন্তু বলে বোঝানো যায় না। ওই দেখো কত দূরে পাহাড়ের এই যে বিলটার মানে খুব বড় বিল, এই বিলটার পাহাড়টা দেখো কত দূর। আর আমরা কোথা দিয়ে হচ্ছে এখান দিয়ে চলছি দেখো। এই দাদারা আমাদেরকে খুব সুন্দরভাবে মানে চড়াচ্ছে, এই নৌকা চড়ছি আমরা। তো সবাইকে বলবো আমরা লাইভে আসবো বলেছিলাম, কিন্তু আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য কিন্তু আমরা লাইভে আসতে পারলাম না। আমাদের ক্যামেরাম্যান এই পিছনে বসে আছে, উনি মানে মন্ত্রমুগ্ধভাবে কিছু একটা দেখছে। যদিও ওনার ক্যামেরাম্যানের এখন কাজ হচ্ছে এই আশপাশের দৃশ্যটা উপভোগ করা। এই হচ্ছে আমাদের নৌকা চলছে, আমরা এই নৌকার মধ্যেই এই বসে আছি। একদম মানে উপরে খোলা আকাশ আর নিচে বিলের জল, আর আমাদের সঙ্গে আছে নৌকা। তো এর মধ্যে আমাদের যে ফিলিংসটা আমরা তোমাদেরকে ভাষায় বলতে পারছি না। এই দেখো, এই হচ্ছে আমি এই জল একটু হাত দিচ্ছি, বিলের জল একদম ঝকঝকে জল। এখানে অনেক কচুরি পানাও আছে, এই হাত দিয়ে তুললাম আমি। এই দেখো কচুরি পানা এখানে। এই দেখো এই একটা শাপলা ফুল আমি এই দেখো একটা তুলে নিলাম। এটা হলো না। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে লাইভে দেখতে থাকো। আর এই দেখো এই একটা কত সুন্দর ফুল দেখো, এই আমি তুললাম। এই যে তবে এখানে কচুরি পানা অনেক আছে, কিন্তু কেউ মনে করবে না যে খাওয়ার কচুরি, কারণ এটা পেটে গেলেই কিন্তু পেটে কোনো রকম একটা সমস্যা চালু হয়ে যাবে, আমাদের লাইভ আর দেখতে পারবে না। এই দেখো কত সুন্দর ফুল, এই পাতা। তো এখানে আমরা এসে মানে আমাদের এত ভালো লাগছে, যেটা মানে কল্পনার বাইরে। মানে আমি কি ভাষায় বলবো সেই ভাষাটা কিন্তু খুঁজে পাচ্ছি না। তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও। এই দেখো একটা ফুলের, এই দেখো একটা ফুল মানে গাছ শিকড় শুদ্ধ একটা ফুল তুললাম। এই কেমন লাগছে, এই যে সামনের ক্যামেরা দিয়েও দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। এখানকার জলটাও অমায়িক, মানে কি বলবো, মানে এর কোনো ভাষা মানে ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর জল দেখো, এত সুন্দর জল বিলের, যে এখানে মানে ভাষা হারিয়ে ফেলছে আমি বলতে গিয়ে। সো আমাদের সঙ্গে তোমরা লাইভে মজা নাও। আমাদের এই নৌকা চলছে, দাদা আমাদেরকে ওই হচ্ছে পাড়, এখান থেকে ওই একটা দোকান দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাড়। এখান থেকে আমরা খুব মজা করছি। এই হচ্ছে জল, বৃষ্টির জলেই মানে বেশিরভাগ এই বিলটা ভরপুর হয়। তারপরে তাই তো দাদা, বৃষ্টির জল মানে আস্তে আস্তে কমে গেলে কি এটা পুরো শুকিয়ে যাবে? এখানকার দাদা মানে যে মাঝি, সে আমাদেরকে জানালেন যে যখনই বৃষ্টির জল এখানে আস্তে আস্তে, মানে এখন তো বৃষ্টি সিজন শেষ, তো আস্তে আস্তে পুরো জলটাই শুকিয়ে যাবে এখানে পেঁয়াজ চাষ। আরে বাপরে, এ তো অসাধারণ একটা কথা শুনলাম। দাদা বললেন যে এখানে পেঁয়াজ চাষ হয়, এটা ভাবা যায়? এই বিলটাতে পেঁয়াজ চাষ হয়, এটা কি কেউ ভাবতে পারছো? মানে আমি তো ভাবতে পারছি না। এই বিলটাতে এখন জল আছে অন্তত এক কোমর সমান জল আছে। তারপরে দাদা বলছে যে এখানে পেঁয়াজ চাষ হয়, মানে এই জলটা বৃষ্টির জলটা শুকিয়ে যাবে, তারপরে এখানে পেঁয়াজ চাষ হবে। আচ্ছা দাদা, এখানে যে পেঁয়াজ চাষ হবে তখন যে জলের প্রয়োজন হবে সেই জলটা কোথা থেকে মেটানো হবে? মিনি
মিনি চেম্বার করা আছে। ও এটা দাদা বলছে এখানে মিনি চেম্বার করা আছে। তো জলের তল দিয়ে পাইপ দেওয়া। আচ্ছা, জলের তলা দিয়ে পাইপ দেওয়া আছে, সেই পাইপে এখানকার চাষাবাদ হবে। আর কটা সিজনে এখানে চাষ হয় দাদা? পাট আর পেঁয়াজ আর ওই নিচুতে ধান হয়। পাট, পেঁয়াজ আর ওই নিচের দিকে ধান বলছে দাদা। তো আমি সবাইকে বলবো যে একটাবার অন্তত এসে আমাদের এখান থেকে একটু মানে ঘুরে যাও। এখানে দেখো এই মানে যারা মাছ ধরে তারা এই মাছের জাল পেতে রেখেছে। এই যে আমরা জালের উপর দিয়ে কিন্তু নৌকা নিয়ে যাচ্ছি। এই যে মানে এত ভালো লাগছে, এখানে মাটিও দেখা যাচ্ছে কিন্তু নিচে মানে মাছ একদম মানে মাছের মানে কি বলবো এত সংখ্যায় মাছ যে সেটা ভাবাই যাচ্ছে না। আর এখানে কিন্তু কুইন্টাল জল চলে এসেছে আমাদের এই বিলে। এই দেখো কুইন্টাল জল। আর হচ্ছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে জলটা পাস হতে পারে না। যদিও কুইন্টাল জল আমার কথা না, আমাদের মানে ফেমাস স্টার রচনাদির কথা। আর এই যে মানুষ দাঁড়িয়ে থাকলে জল পাস হয় না, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির কথা। মানুষ দাঁড়ালে নাকি জল যেতে পারে না, তাই মানুষকে সরে যেতে হয় জলটাকে যাওয়ার জন্য। সো আমরা খুব মজা করছি, মানে এই মজার শেষ নেই, সত্যি কথা বলছি, এই মজার শেষ নেই। এখানে এই যে শাপলা ফুল ফুটে আছে, কত সুন্দর ফুল। আমরা কিন্তু একটু পরে ড্রোন ভিউ নিয়ে ফুলগুলোকে একদম কাছ থেকে দেখাবো। মানে আমরা এখানে এসে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, এমন একটা জায়গায় আমরা এসেছি না, এই জায়গার কোনো তুলনা হয় না। মানে জাস্ট ওয়াও, এর কোনো ভাষাই আমি বলতে পারবো না। এই একটা বেগুনি কালার, এই একটা শাপলা বেগুনি কালার, মানে এর নিচেটা দেখছি বেগুনি কালার, উপরটা কিন্তু সবুজ কালার। তো মানে সৃষ্টিকর্তার কত অপরূপ সৃষ্টি দেখো। এত বড় একটা জলাশয়ের মধ্যে নাকি পেঁয়াজ চাষ হবে, এত বড় একটা জলাশয়ের মধ্যে পেঁয়াজ চাষ হবে, পাট চাষ হবে, মানে এটা ভাবা যায় না। যারা শহর থেকে দেখছো, এই দেখো এই একটা মানে জলেরই একটা আগাছা, এরা জলেই থাকে, জলেই বসবাস করে, এবং তারপরে আবার কুইন্টাল জল থেকে আবার ওরা উঠে চলে যায়। যখন জল শুকিয়ে যাবে তখন, তাই তো দাদা, যখন জল শুকিয়ে যায় ওরাও শুকিয়ে যায় তো, তারপরে আবার যখন হচ্ছে প্রকৃতি এদেরকে জাগানোর জন্য তাদের মেঘ থেকে জল বৃষ্টি বর্ষণ করে, তখন কিন্তু এরাও প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব করে এরা একদম নিজেদের মতো করে আবার নিজের প্রাণ শুরু করে। এবং কত মাস তো থাকে এই জলটা, 3-4 মাসের মধ্যে আবার কিন্তু বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব ওদের কমে যায়, তখন কিন্তু ওরা আবার নিজের মতো নিজে শুকিয়ে পড়ে যায়। তারপরে আবার যখন বৃষ্টি আসে বছরের মানে বৃষ্টির সময়, তখন আবার এরা খুব মন্ত্রমুগ্ধ হয়ে বৃষ্টিকে স্বাগত জানিয়ে এরা তখন মানে আবার বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব করে নেয়। তো বন্ধুরা, এখানে যেহেতু আমার পিছন দিকটায় সূর্য চলে গেছে, তো যাই হোক একটু সমস্যা হবে, কিন্তু আমি যে জায়গার দৃশ্যটা দেখাচ্ছি এটা কিন্তু অভাবনীয়। আমি কিন্তু চুপচাপ থাকতে পারছি না। আমার হচ্ছে কি বলবো, আমার ক্যামেরাম্যান কেন চুপচাপ আছে আমি বলতে পারছি না। ও হয়তো কুইন্টাল জল দেখে ভয় পেয়েছে, আর না হলে হয়তো এখানে দিদি আসতে পারে, এর জন্য ও কিন্তু সাইডে আসছে না। মানে যদি জলটা না পাস হয় তাহলে দিদি আবার বকে দেবে, কারণ দিদিকে আমরা দেখেছি খুব সুন্দরভাবে বলেছে যে তোমরা সব সাইডে সরে যাও, জলটাকে যেতে দাও। এবং আমাদের হচ্ছে রচনা দি, আমাদের প্রাণপ্রিয় দিদি, বাংলার দিদি, উনি বলতেন যে কুইন্টাল জল চলে এসেছে। তো আমাদের এখানেও কিন্তু কুইন্টাল জল এসেছে। রচনা দি, তুমি যদি আমাদের এখানে একবার ঘুরতে আসো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের ফেসবুক আইডিতে যোগাযোগ করো। আমাদের চ্যানেলের নাম হচ্ছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ড্রোন বয় জে। আমরা ড্রোনের মাধ্যমে বেশিরভাগ প্রকৃতিকে আমরা শ্যুট করে নিয়ে আমরা ড্রোনের মাধ্যমে তোমাদেরকে দেখাই। তো আমরা এখন নৌকায় বসে আছি, নৌকা একদম মানে ধীর স্থিরভাবে চলছে। এই একটা পানা দেখো, কত সুন্দর সৃষ্টি দেখো। এই পানাগুলো নাকি আবার ওদের বন্ধু যখন চলে যাবে এখান দিয়ে, মানে জল, আচ্ছা এখানকার আরেকটা আমি মানে দাদার থেকে একটা আমি শুনলাম ইনফরমেশন, এই গাছগুলো নাকি অ্যাকুয়ারিয়ামের জন্য নিয়ে যায়। এই গাছগুলো নাকি অ্যাকুয়ারিয়ামের মধ্যে দিলে এই গাছটা সতেজ থাকে। আর এই যে যারা শহর থেকে দেখছো, এই অ্যাকুয়ারিয়ামের গাছ দেখো, আমরা কিন্তু হাতে করে তুলছি। এই দেখো কত সুন্দর অ্যাকুয়ারিয়ামের গাছ। আমরা যারা শহর থেকে দেখছো তারা যদি এই জায়গাটাকে মিস করে থাকো আমাদের মতো করে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে কমেন্ট করো এবং আমাদেরকে তোমাদের ইনফরমেশন দিও। আমরা ঠিক লোকেশন দিয়ে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসবো। আশা করছি ভিডিওটা খুব মানে মন্ত্রমুগ্ধকর ভিডিও। যদিও এখানে যে দৃশ্যগুলো দেখছি এগুলো ভাবনার বাইরে,
মানে চারিদিকে পাটকাঠি, চারিদিকটাতে পাটকাঠি। আর আমরা চলছি কিন্তু একদম এই দেখো চাষিরা মাছ ধরার জন্য এই দেখো জাল পেতে রেখেছে, ওই 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 জাল চলে গেল, এই দিকেও জাল চলে গেল। মানে মাছ যারা ধরে, এই হচ্ছে অ্যাকুয়ারিয়ামের গাছ, যেটা আমাদের এখানে বিলে পড়ে থাকে। মানে আমরা কিন্তু একে দাম দিই না, কিন্তু যখন এ শহরে যায় তখন এ খুব দাম পায়। মানে ব্যাপারটা হচ্ছে গায়ের, ওই যে বলে না, বা গায়ের ভিখারি ভিক্ষে পায় না, তো এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে এর মানে এর বাসস্থান এটা, কিন্তু এ এখানে দাম পায় না। যখন এ শহরে চলে যাবে তখন শহরের মানুষ একে দাম দেওয়ার জন্য ছুটে আসবে। 4 চাকা মার্সিডিজ হচ্ছে BMW থেকে নেমে এদেরকে, এই দেখো এখানে পাকাটিও আছে, মানে নিচের দিকটাতে এটা পাটকাঠি, অনেকে এটাকে বলো পাটকাঠি। মানে পাট শুকিয়ে গিয়ে অনেকটাই পচে গিয়ে এখান থেকে তুলতে পারিনি চাষিরা। তো আমরা যা উপভোগ করছি, মানে এটা মনে হয় তোমরা সেটা কখনোই করোনি উপভোগ। এটাও কত সুন্দর, অ্যাকুয়ারিয়ামের মধ্যে এই গাছগুলো থাকে, এই গাছগুলোতে আবার কিছুর একটা বাসা মনে হচ্ছে, ডিম মনে হচ্ছে এই গাছগুলোতে। এই যে শাপলা ফুল এখানে সকালে নাকি সারা জায়গাটা শাপলা ফুল ফুটে থাকে এখানে। মানে এটা একটা অমায়িক একটা জায়গা। আর আমাদের এই যে নৌকা মাঝিদা, ইনি আমাদেরকে অনেকটাই কিন্তু নৌকা চড়িয়ে নিয়ে আসছে। তোমরা যখন আসবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমরা এই দাদার হচ্ছে নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে, শেষের দিকে তোমরা দেখতে থাকো। এই দেখো একটা কত সুন্দর একটা বৈচিত্র্যময় জায়গা দেখো। এই যে মাঝখানে একদম মানে বিলের মাঝখানে পাটকাঠি ঢিবি করা আছে, জড়ো করা আছে। এই পাটকাঠির মাঝখান দিয়ে কিন্তু এই যে আমাদের নৌকা যাচ্ছে। মানে এটা মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে তোমাদেরকে জানাবো, কিভাবে বলবো। আমি কিন্তু বারবার এই যে জলগুলোতে হাত দিচ্ছি, এখানে কুইন্টাল কুইন্টাল জল, মানে এই জলের কোনো সীমা নেই। আর এখানে নাকি এই জলে নাকি মানুষ দাঁড়িয়ে থাকলে জল পাস হতে পারে না, কিন্তু দেখো সেই হিসেব করে দিদির কথা মেনে কিন্তু কেউ এখানে নেই। এই কুইন্টাল কুইন্টাল জলের মধ্যে একজনও মানুষকে এখানে খুঁজে পাবে না, কারণ হচ্ছে দিদি বলে দিয়েছে মানুষ দাঁড়িয়ে থাকলে নাকি জল যেতে পারে না। তো যাই হোক, আমরা একটু জোকস করছি আর দিদির দৃষ্টি আকর্ষণ করছি। দিদি যদি একদিনও এখানে একটু সময় হয় আমাদের সঙ্গে যোগাযোগ করে এই কুইন্টাল কুইন্টাল জলের দিকটা একটু দেখে যাবেন, মানে খুবই ভালো লাগবে। এখানে নৌকার ব্যবস্থা আছে, এই নৌকায় আছি আমরা, এই আমার হাত, নৌকা চড়ে আমরা চারিদিকটা ঘুরলাম। এখন দাদাকে বলছিলাম একটু ওই দিকটা যদি নিয়ে যেতে হয়, মানে নিয়ে যাও দাদা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দাদাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম ওই দিকটাতে একটু নিয়ে যেতে। দাদা বললেন যে ওই দিকটাতে জল কম, এর জন্য নৌকা চালাতে একটু সমস্যা হবে। তো ঠিক আছে, আমরা অনেকটাই ঘুরলাম। তো দাদাকে বলছি, দাদা অনেকটাই সুন্দরভাবে নৌকাটা মানে চড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই দেখো এই কত সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল দেখো, এই ফুলগুলো কিন্তু মানে মন্ত্রমুগ্ধকর ফুল। এখানে একটুখানি দাঁড়াও দাদা, আমরা একটু কাছ থেকে ফুলটা দেখাই। এই ফুলগুলো দেখতে থাকো, কত সুন্দর ফুল দেখো। এই ফুলগুলো এই যে মানে এই একদম বিলের উপরে, কিন্তু এদের কিন্তু অস্তিত্ব খুবই কম আমাদের বাংলাতে, আমরা কিন্তু দামও কম দিয়ে কিন্তু এরা কত ঐতিহ্যময়, মানে প্রকৃতিকে সুন্দর করে রাখে। দেখো এই এখান থেকে কিছুটা, মানে বিলের মধ্যে থেকে কিছুটা এই ফুল গাছ আমরা তুলছি। দেখো এই হচ্ছে এই ফুল গাছ, এই ফুল গাছটা এখানে আছে। কত মানে মুগ্ধকর একটা দৃশ্য এই ফুল গাছের জন্য আমরা দেখতে পাচ্ছি। মানে এটা অভাবনীয় অভাবনীয়, এটা ভাবনা চিন্তার বাইরে। তোমরা যখনই আমাদের মধ্যে মানে আমাদের এখানে আসার ইচ্ছা করবে, এই ফুলগুলো কিন্তু অনেকটা এরিয়া জুড়ে ফুটে আছে। কিন্তু তোমরা যখনই আমাদের এখানে আসার ইচ্ছা করবে আমাদেরকে একটু জানাবে, আমরা পুরো লোকেশনটা তোমাদেরকে মানে মেসেজের মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক তোমাদেরকে সেন্ড করে দেব। তো আমরা এখন ঘুরছি, খুব মজা হচ্ছে, মানে সে মজার কথা আমরা মানে ভাষায় বলতে পারবো না। এখানে অনেক টুরিস্টরা আসে, অনেক দূর দূর থেকে আসে, মানে যারা জেনে গেছে তারা কিন্তু অনেক দূর দূর থেকে আসে। আর দাদা বলছেন যে একটু পরে নাকি লোকজন একদম ভরে যাবে। তো যাই হোক, দাদাকে বলছি অসংখ্য ধন্যবাদ। দাদাকে আরেকটু বলছিলাম আরেকটু ঘোরাতে, কারণ আমরা কিন্তু ঘুরছি দাদা, এই মাত্র 15 মিনিট মতো হচ্ছে এই যে আমাদের ভিডিও চালু আছে। আর একটু ঘোরাতে বলছিলাম, কারণ আমরা শুনেছি এখানে ভিডিওর মাধ্যমে যে আধা ঘন্টা করে নাকি 100 টাকা নেয়। তো দাদা যেহেতু আমাদের একটা মানে আমরা একটা সেন্ড করে নিয়েছি, আমরা একটা সেট করে নিয়েছি, সেট করে মানে দাদাকে আমরা সেটিং করেই নিয়ে ঘুরছি এখানে। দাদা আমাদেরকে ঘোরাচ্ছে। তো দাদাকে বলবো একটুখানি আমাদের যদি আরেকটু বেশিক্ষণ ঘোরাতে, তো আমাদের চ্যানেল থেকে অনেক অনেক মানে দর্শকরা আসতো। এবং দাদার নাম্বারটা আমরা মেনশন করে দেবো কমেন্টে, এবং আমাদের ইনবক্সে দাদার মানে নম্বরটা থাকবে। তো তোমরা এখানকার ডাইরেক্ট
এখানকার এই যে দাদার নাম্বার মানে নাম্বারে যোগাযোগ করে তোমরা একদম ডাইরেক্ট এখান থেকে এসে মানে দাদা তোমাদেরকে লোকেশন দিয়ে দেবে। আমরা যদি নাম্বার দিয়ে দিই দাদার কাছে ফোন করলেই মানে মাঝি দাদাকে ফোন করলেই দাদা তোমাদেরকে পুরো লোকেশনটা দিয়ে দেবে। তোমরা ওই লোকেশনে আসবে, এসে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা এখানে ঘুরবে। দাদা বলছিলাম আর একটুখানি ওই দিকটায় যদি একটু নিয়ে যেতেন, মানে ওই দিকটাই বলতে এই 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 পাশটা থেকে যদি একটু ঘুরিয়ে দিতেন। হ্যাঁ কোনটা? কারণ এই এরিয়াটাই টানতে খুব কষ্ট হচ্ছে, যেদিকে এই এরিয়াটা এই ব্যাপারটা হচ্ছে এখানে আমার ক্যামেরাম্যান বলছে যে নৌকা যে চালাচ্ছে তাকে টানতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এনারা তো এখানে সব সময় নৌকা চালায়। মানে ব্যাপারটা হচ্ছে আমরা হয়তো ভাবছি যে কাজটা যার কাছে সহজ, মানে যে মানে যে ব্যক্তি যে কাজের মধ্যে থাকে তার কাছে সেটা পটু, মানে সেটাতে পটু হয়ে থাকে। তো আমরা চালাতে গেলে হয়তো আমাদের খুবই বল প্রয়োগ করতে হবে, কিন্তু দাদা এখানে একদম ইজি চালাচ্ছে। আমরা এই নৌকা চড়ছি, আমরা খুব মজা করছি। তোমাদেরকে বলছি এই মজাটা যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের সঙ্গে এখানে চলে আসো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে এসে একদম ফুল টুস মাস্তিতে এখানে মজা নিয়ে যাও। খুব সুন্দর মানে দাদা বলছিলাম এই যে না এই পাটকাঠিটার ওই সাইডটা থেকে যদি একটু ঘুরিয়ে দিতেন, জাস্ট একটাই আমাদের রিকোয়েস্ট, আর কোনো রিকোয়েস্ট নেই। দাদাকে আমরা একটা রিকোয়েস্ট করলাম যে এই যে পাটকাঠিগুলো দেখা যাচ্ছে এগুলো কি পাট তো দাদা? এই দেখো তোমাদের একটা খুব সুন্দর একটা নাজারা দেখাই। এই যে পাট গাছ, মানে এখানে এক সময় পাট চাষ হয়েছিল এই বৃষ্টির আগে, তো এই পাট গাছগুলো মনে হচ্ছে বৃষ্টির জন্য চাষিরা কাটতে পারেনি। এখানে কিন্তু এই পাট গাছগুলো এইভাবেই মানে হয়ে আছে এবং এগুলো শুকিয়েও গেছে। তো এখানে জলের জন্য দাদা মানে আমাদের মাঝিদা বলছে জলের জন্য এই পাট গাছগুলো কাটতে পারিনি চাষিরা। তো এই পাট গাছ এই দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, পাট গাছগুলো একদম পুরোপুরি শুকিয়ে গেছে। মানে আর কিছুদিন পর এটা মানে পাটকাঠি হয়ে গেছে, এর কিছুদিন পর হয়তো এটা আর অস্তিত্ব থাকবে না, এটা মাটির সঙ্গে মিশে যাবে এবং সার হিসেবে তখন এটা পরিচিতি লাভ করবে। আমরা এই আছি আমাদের হচ্ছে এই পাশটাতে দেখো কত সুন্দর মানে শাপলা ফুল ফুটে আছে। আমরা এটা ড্রোন দিয়ে অবশ্য দেখাবো তোমাদেরকে, একবার ড্রোন ভিউ নিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমাদের সঙ্গে জুড়ে থাকো, বন্ধুদেরকে বলছি আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং এত সুন্দর মানে দৃশ্যগুলো, প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে থাকো। দেখো সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি দেখো। মানে আমরা যেটা ভাবি না সেইভাবে কিন্তু, মানে আমরা যেটা ভাবতে পারি না সৃষ্টিকর্তা কিন্তু সেইভাবেই মানে অভাবনীয়ভাবে কিন্তু এই পুরো পৃথিবীটাকে কিন্তু বৈচিত্র্যময় হিসেবে মানে এত সুন্দর বৈচিত্র্য এর মধ্যে ভরে দিয়েছে। ওই দেখো একটা টোটো আছে, ওই অটো আছে, ওই অটোতে করে সম্ভবত মানে যারা বাইরে থেকে কোনো ট্যুরিস্ট এসেছে তো এখানে 4 চাকা চলে আসবে। মানে এখানে দাদা মানে মাঝিদা বলছেন যে এখানে 4 চাকা চলে আসবে, ওখানে মাছ ধরার ব্যবস্থা করা আছে, এই পর্যন্ত নাকি লাস্ট আসা যায়। আমাদের মাঝিদা বললেন যে এই পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, এই যাচ্ছে রাস্তা, এই রাস্তা যাচ্ছে এই পর্যন্ত, এই যে হচ্ছে রাস্তা শেষ, এখানে এসে রাস্তাটা শেষ, এখান থেকে নাকি মানে এই পর্যন্তই আসা যায়। তো আমরা খুব ভালো লাগছে, মানে কতটা ভালো লাগছে সেটা আমি বারবার বলছি, কিন্তু আমি আমার ভাষা নেই। আমরা এই জল এত সুন্দর পরিষ্কার জল, কুইন্টাল জল, মানে ভাষাই বলতে পারছি না, এত সুন্দর জল এখানে। তো রচনাদিকে বলবো কুইন্টাল জল যদি বাস্তবে দেখতে হয় তাহলে আমাদের গ্রামের মধ্যে একদিন এসে ট্যুর করে যাও, তাহলে দেখতে পাবে যে আমাদের গ্রামের মানুষরা মানে চাষি মানুষরা কিভাবে কষ্টে জীবনযাপন করছে, আর দিদিরা এসি ঘরের মধ্যে বসে কুইন্টাল জলের ব্যাখ্যা দিচ্ছে। তো যাই হোক, আমরা একটু মজার ছলে বলছি, কেউ কিছু ভাবে কোনো মানে ব্যক্তিগতভাবে নেবে না। আমরা কিন্তু এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি যে পরিবেশটা মানে তুলনাহীন, মানে এটার তুলনা করা যায় না। এই চারিদিকটা দেখাচ্ছি, শাপলা ফুল ফুটে আছে। দাদা এই পাতাগুলো কি? শাপলা ফুলের পাতা বলছে দাদা, এই পাতাগুলোকে বলছে দাদা শাপলা ফুলের পাতা। একটা শাপলা ফুলের পাতাকে তুলছি, এই হচ্ছে শাপলা ফুলের পাতা, এই হলো শাপলা ফুলের পাতা, অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে। তো এই হচ্ছে শাপলা ফুল, এটা শাপলা ফুল তো দাদা? ও এটা কচুরি পানা, এটা কিন্তু খাওয়ার কচুরি না। হ্যাঁ, কত সুন্দর রূপ দেখো এই কচুরি পানার, এই হচ্ছে কচুরি পানা।
এই একটা শাপলা ফুলের কুড়ি দেখো কত সুন্দর লাগছে এই কুড়িটা, এত সুন্দর যে মানে ভাষায় বলতে পারবো না। এই হচ্ছে কচুরি পানা, মানে আমরা যেটাকে কচুরি বলি সেটা আলাদা কচুরি, কিন্তু এটা পানা টাইপের কচুরি। তো সবাইকে বলছি আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। এই হচ্ছে কচুরি পানা, মানে শাপলা ফুলের গাছ, আর এই কচুরি পানার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো খুব সুন্দর লাগছে আমাদের এখানে এসে, মানে সে ভাষায় বলতে পারছি না কত সুন্দর আমাদের লাগছে এখানে। এই আমাদের নৌকা চলছে, এই যে আমাদের নৌকার মাথা, আমরা এখানে অনেকক্ষণই ঘুরলাম, দাদা আমাদেরকে খুব সুন্দরভাবে ঘোরালো। এখানে অনেকে দেখো কুইন্টাল কুইন্টাল জলের মধ্যে অনেকে জলের বোতলও নিয়ে এসেছে, মানে জানি না কেন নিয়ে এসেছে জলের বোতল, আমাদের রচনাদি বলতে পারবে। আমরা প্রশ্ন রাখলাম রচনাদির কাছে যে এত সুন্দর কুইন্টাল কুইন্টাল জলের মধ্যে রচনাদি কেন মানুষ এই জলের বোতল নিয়ে আসে, আমি এটার উত্তর নেই আমার কাছে। রচনাদি যদি জানা থাকে তাহলে একটু আমাদেরকে বলে দিও। এই হচ্ছে যে জায়গা দিয়ে আমরা ঘুরছিলাম সেই জায়গার একদম মানে যেখান দিয়ে আমরা শুরু করেছি সেই শুরু করার স্থান এই, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা আমাদের সঙ্গে থেকো, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবে, তাহলে আরও সুন্দর সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে। আমরা চাই আমাদের মানে আমাদের হচ্ছে জন্য তোমরা কিছু কিছু, যে অনেকে আছে যারা শহরঘাটে বসবাস করে তারা কিন্তু এই দৃশ্য থেকে একদম দূরে, মানে অনেক দূরে, তারা এই দৃশ্য দেখতেই পায় না। তো এই দৃশ্যটা আমাদের সঙ্গে জুড়ে থেকে এত মন্ত্রমুগ্ধকর একটা দৃশ্য তোমরা দেখতে থাকো, উপভোগ করতে থাকো। আমরা এই চলে এসেছি, এখানে নৌকা সব লাইন দিয়ে সারি সারি নৌকা সাজানো আছে, মানে ভাষায় বলতে পারবো না। এখানে দেখো এই যে টিকটকার আছে, তারপরে ফেসবুক ইউটিউবার সব এখানে আছে, এই আসতে শুরু করেছে, মানে এখনই নাকি আসার সময়, এই যে বিকাল টাইম, ওই দেখো পুষিকে নিয়ে যাচ্ছে মানে গাড়িতে বসি, মানে এখানে প্রত্যেকেই আসে, মানে জন্তু জানোয়ার থেকে শুরু করে মানুষ সব প্রত্যেকে আসে এখানে উপভোগ করতে এখানকার বৈচিত্র্যময় দৃশ্যটা। তো আমরা এই ঘাটে চলে এসেছি, আমাদের এই ঘাট থেকে নামার এই সময় হয়ে গেছে। এখানকার নৌকাগুলো দেখো কত সুন্দর ডেকোরেশন করা। তো সবাইকে বলছি যারা যারা আমাদের এখানে আসার ইচ্ছা মানে পোষণ করছো তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট করো, আমরা একদম ডিরেকশনটা একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ডিরেকশনটা দিয়ে দেবো। তো শেষ করলাম এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে।